এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে। এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম যেটা মেকআপ দিয়েও মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে মহিবুল হাসানের চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন, ওরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আরেকদল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই এবং বাংলাদেশে শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন এখন মানে শেখ হাসিনার জামানাতে তারা ভালো ভালো পদে ছিলেন, একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম ২ নম্বরই কাজ আছে সব ২ নম্বরই কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। তো এরকম অনেকগুলো মানুষ আছেন যারা এখন নিজেরাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মূলত মরে গেছে, ২ মাস আগে মরে গেছে, কোথায় দাফন কাফন করা হচ্ছে বা হয়েছে এগুলো বলে দেওয়া হয়েছে এবং কয়জন লোক সেখানে ছিল ইত্যাদি ইত্যাদি। ভাগ্য ভালো এখন পর্যন্ত তারা কেউ বলেনি যে তাকে হিন্দু রীতিতে চিতায় নেওয়া হয়েছে এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার যে দেহ এটা ভস্ম করে দেওয়া হয়েছে, এই কথাটা এখনো পর্যন্ত কেউ বলেনি। তো এরকম একটা গ্রুপ রয়েছে। তারপরে তার ভয়েস, সে যে কথাগুলো বলেছে এটা এআই নির্মিত। এরপরে আবার তিনি কেন মুখ দেখালেন না, এজন্য তার একটা ছবি ভীষণ রকম মানে ভারতের যে রাষ্ট্রপতি আছে সেই যে দলিত সম্প্রদায় থেকে তার ছবির অনুকরণে কালো কুচকুচে বয়স্ক একজন মহিলা, সমস্ত মুখের চামড়াগুলো একেবারে কুঁচকে গেছে। তো এরকম শেখ হাসিনার একটা ছবি তৈরি করে এআই দিয়ে তৈরি করে বলা হচ্ছে যে এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে, এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম যেটা মেকআপ দিয়েও মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনসম্মুখে আসেননি। এখন ঘটনা যাই হোক না কেন, আমরা এই যে আলোচনা করছি, আমরা কথা বলছি, আমাদের এই কথার কারণে সরকার উত্তেজিত হচ্ছে, অস্থির হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সতর্কতা গ্রহণ করা হচ্ছে এবং এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে মহিবুল হাসানের চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশ সরকার খুব রাগ করেছে ভারতের উপর, কেন ভারত এই শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একবার বলছেন, কোথায় শেখ হাসিনা? শেখ হাসিনার নামে কেউ আসে নাকি? শেখ হাসিনার কেউ আসে তার ছবিকে দেখা গেছে? ইট মিনস তিনি তো জীবিত নন, বা এটা এআই নির্মিত। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? ভালো কথা। এই কথা যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একই সময় আবার তার পররাষ্ট্র মন্ত্রণালয় মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে, ভারত সরকারকে সেই সতর্কতা মানে যাকে বলা হয় চিঠি তাকে দেওয়া হলো, নিজেদের ক্রোধের কথা বলা হলো, ক্ষোভের কথা বলা হলো এবং যা মুখে আসে সেইভাবে তারা বলল, বলে আবার সেটা ফেসবুকে দেওয়া হলো এবং সেই চিঠি আরও শানিত করার জন্য, আরও তাপিত করার জন্য ৯ বার নাকি সেই চিঠি সংশোধন করা হয়েছে। তো এই যা কিছু করা হচ্ছে সবই আসলে শেখ হাসিনার কল্যাণে, বদৌতে কিংবা তাকে উপলক্ষ করে। এখন সেই উপলক্ষ আগামীতে কীভাবে চলে, কতদিন চলে সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।